দূরে পেছনে পাহাড়ে পুরো মেঘ জমে আছে, এক অসাধারণ ভিউ। এখানে যে गाड़ी पार्किंग सब व्यवस्था सामने। फूडिंग लॉजिंग करने से भी मिलेगा, आप लोग का फूडिंग एक्स्ट्रा खाने से भी रूम सर्विस में मिल जाएगा। আচ্ছা, দুর্দান্ত ভিউটা পুরো জানলা থেকে দেখতে পারবেন। এই হোটেলটা কোন জায়গাতে আর কীরকম ঘর ধরে ব্যবস্থা, কীরকম রেট আছে। নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ব্লগে থাকছে অরুণাচল প্রদেশ যে আপনারা ভ্রমণ করতে আসবেন, তো অরুণাচল প্রদেশের আপনাদের তো মেন দ্রষ্টব্য স্থান থাকে তাওয়াং। দেখুন এই তাওয়াং সার্কিটে দিরাং, তাওয়াং, বমডিলা এটাই মেন থাকে। তো তাওয়াংয়ে তো সবথেকে বেশি দিন থাকতে হয় তাওয়াংয়ে। যেমন আমি এসেছি, আমি তাওয়াংয়ে আছি 3 নাইটস আমি। তো তাওয়াংয়ে এসে এবার তো আপনারা থাকবেন কোথায়? ধরুন যদি আপনারা হোটেল ঠিক করে আসেন, আপনাদের লোকেশন বুঝতে পারবেন না কোন জায়গায়। আর যদি এখানেও আসেন, এখানে এসে তো মানে বুঝতে পারবেন না যে কোথায় থাকবেন, কোন জায়গায় থাকলে সব থেকে সুবিধা হবে। বা গাড়ি পার্কিং যে আসবেন আপনারা গুয়াহাটি থেকে গাড়ি বুক করে, গাড়ি পার্কিংয়ের সুবিধা এখানে আছে কি নেই। আর এখান থেকে আপনাদের মানে ওই গুমলা পাস যাওয়ার পাস হবে কি হবে না। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাঙালি হোটেল আপনারা পাবেন কি পাবেন না এখানে। তো দেখুন আমি আপনাদের এই সব কিছু কোয়ারিসের অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমি এই যে হোটেলে আছি, আমি এই হোটেলের আপনাদের ভিডিওটা করছি যাতে আপনাদের সুবিধা হয়। আর আমি আছি, হোটেলের ব্যবস্থা খুবই ভালো, রুমও খুব ভালো, আর রেটও খুব রিজনেবল। তো আপনারা দেখে নিন লোকেশনটা, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এখানে থাকতে পারেন। আর যদি না পছন্দ হয় তাহলে আপনারা অন্য হোটেলে যেতে পারেন। কিন্তু যেহেতু আমি আছি, আমি তো খুবই ভালো লেগেছে আমার, কারণ আমি 4-5খানা হোটেল ঘুরে তারপরে আমি এই হোটেলেই এসেছি। আমি সব দিক থেকে আমার এই হোটেল ভালো লেগেছে। ভিউ পয়েন্ট খুব সুন্দর ভিউ আছে, হোটেলের আপনার লোকেশন ভালো, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর রেটও খুব রিজনেবল। আর নিচে রেস্টুরেন্ট আছে, তো সব ব্যবস্থা এখানে আছে, সব সুবিধা আছে। আর এনাদের ম্যানেজারও ব্যবহার খুবই ভালো। তো যে জন্য আমি এই হোটেলের ব্লগটা করছি আমি। তো আপনারা একটু দেখে নিন যে এই হোটেলটা কোন জায়গাতে আর কীরকম ঘর ধরে ব্যবস্থা, কীরকম রেট আছে। তো এইটা হচ্ছে নেহরু মার্কেট, এই নেহরু মার্কেট। আর এই ঠিক পাশেই এখানে খাবারের হোটেল আছে, এখানে প্রচুর হোটেল আছে। এখানে বাঙালি হোটেল আছে, হিন্দু হোটেল আছে, আপনি এদিকেও হোটেল পাবেন। এটা পুরো মার্কেট এলাকা। আর এখানে যে গাড়ি পার্কিংয়ের সব ব্যবস্থা সামনে। আর আমি আছি এই হোটেল দীঘা ইন। এই নিচে দেখুন রেস্টুরেন্ট আছে, এই মা দুর্গা রেস্টুরেন্ট, এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর নিচে এখানে শপিং করবারও জায়গা আছে। তো তাহলে চলুন আমি যাই আজকে হোটেলে, একটুখানি গিয়ে দেখি হোটেলের রুম ট্যারিফ কি আছে। তো এই হচ্ছে সিঁড়ি। তো এই সিঁড়ি থেকে এখান থেকে উঠতে হবে। তো উঠে গিয়ে এনাদের এখানে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই উঠে গিয়ে এইখানে ঢুকে এসে এখানে আছে এখানে রিসেপশন। এই হচ্ছে রিসেপশন এখানে। তো রিসেপশনে এখানে এসে আপনারা বসতে পারবেন, এই বসবার ব্যবস্থা আছে। আর আমি কথা বলে নেব ম্যানেজারের সাথে। তো আমরা এখন দেখুন এই ফার্স্ট ফ্লোরে ঢুকছি 101 নম্বর রুমে, 101 নম্বর। তো রুমে প্রথমে দেখুন, সবার প্রথমে ফ্লোরটা দেখে নিন, খুব সুন্দরভাবে ফ্লোরিং করা। একটা টেবিল, চেয়ার, আলমারি, মিরার, ডবল বেড। মোটামুটি এখানে ধরুন 2জন অ্যাডাল্ট, 1জন বাচ্চা হয়ে যাবে এখানে। ভালো কম্বল, পুরো সাজানো, একটা টাওয়েল, সাবান, এখানে একটা টেবিল। আচ্ছা, ওখানে ফোন আছে, মানে ওইখান থেকে কল করলে ডাকলে না চলে আসবেন। জানলার ভিউ দেখুন পুরো জানলা থেকে। দুর্দান্ত ভিউটা পুরো জানলা থেকে দেখতে পারবেন। এদিকেও জানলা,
আচ্ছা, এখানে টিভি, এবার আপনার আর এখানে একটা আছে ডাস্টবিন, দেখুন ফ্লোরও পাতা আছে পুরো ম্যাট। আচ্ছা, এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই। ওয়েস্টার্ন, আচ্ছা উপরে গিজার আছে, সাওয়ার তো লাগবে না, আর এখানে বেসিনও আছে। তো খুব সুন্দরভাবে সাজানো আছে বেসিন, বাথরুম সুন্দর, খুব মানে ঘর খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে এখানে মানে ফ্রি ওয়াইফাই পাবেন। পাশেও দেখে নিন, 102 নম্বর দেখছি দেখাচ্ছি পাশে। রুম মোটামুটি সেমই রুম, কিন্তু খুব সুন্দরভাবে রুম সাজানো, উপর ডেকোরেট করা। এখানেও সেই আপনার এই মানে ফোন, টেবিল, এখানে একটা জানলা, চেয়ার, আলমারি, জানলা, এখানেও টিভি, মিরার। বাথরুমটা একটু দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কমোড, গিজার, বেসিন, খুব সুন্দরভাবে সাজানো। তো একই রুম, আর এনাদের বড় রুম আছে ওপরে, মানে সেকেন্ড ফ্লোরে এনাদের বড় রুম আছে, 3 বেডরুম। তো এবার এনাদের একটুখানি আমি ম্যানেজারের সাথে একটু কথা বলে নেব, কি এনাদের মানে মানে তারিফ আছে, কি রেট আছে। তো ইনি হচ্ছেন এনাদের ম্যানেজার। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, তো আপনাদের তো হোটেল দেখলাম, তো হোটেল আপনাদের এখানে কটা রুম আছে? 10টা রুম है सर। টোটাল 10টা রুম আছে। আচ্ছা, আর এখানে রেস্টুরেন্টও আছে এখানে? रेस्टोरेंट है, फूडिंग एंड लॉजिंग है, दोनों है। আচ্ছা, ফুডিং লজিং মানে মানে দুটোই আছে আপনাদেরকে, মানে ফুডিং লজিং নিয়েও এখানে হয় ভাড়া? फूडिंग लॉजिंग करने से भी मिलेगा, आप लोग का फूडिंग एक्स्ट्रा खाने से भी रूम सर्विस में मिल जाएगा। अच्छा आप लोग नीचे जाके बैठ के खाने से भी उधर नीचे भी खा सकता है। अच्छा और रूम में सर्विस चाहिए बोलने से रूम में सर्विस मिल जाएगा। আচ্ছা, আর এখানে আপনাদের মানে ভাড়া কি আছে? भाड़ा हम लोग का 1500 रुपये, 1500 है। মানে 2 বেডরুম? हाँ, ये अभी जो आपको रूम दिखाया है हाँ, उसमें 1500 1500 আর যেটা আপনার বড় রুম 3 বেডরুম? 3 बेडरूम आपका 2000 आएगा। আচ্ছা, 3 বেডরুম 2000 শুনে নিন। 2000 आएगा। ফ্রি ওয়াইফাই আছে এখানে? फ्री वाईफाई है। আচ্ছা और हम लोग गाड़ी का भी घूम लगा सब हम लोग करता है, पास उस बना के देता है, আচ্ছা सब कुछ मिलेगा। कुछ परेशानी होने से हम लोग को बोलने से हो गया, हम लोग सॉल्व करके भी देते हैं, सब कुछ वो करता है। আচ্ছা, আর আপনাদের এখানে চেক ইন কটা, চেক আউট কটায় আছে? चेकआउट है हम लोग का 12 बजे से। আচ্ছা, চেক আউট 12 বাজে, 12 बजे। আর তারপর তো চেক ইন হবে, যখন চেক ইন হবে তখন আসতে পারে। हाँ, আর আপনাদের এখানে কি অনলাইন বুকিং হয় এখানে? ऑनलाइन बुकिंग अभी नया होटल है, नहीं डाला है, अभी डालने का वो कर रहा है, अच्छा। कागज का इशू हो रहा है तो उसके लिए नहीं डाल रहा है, डालेगा अभी थोड़ा। মানে অনলাइन বুকিং হয় না, যা আসবে এখানে এসে? नया होटल है ना, तो अच्छा। उसके लिए थोड़ा डॉक्यूमेंट्स थोड़ा शॉर्टेज हो रहा है, तो इसके लिए थोड़ा दिन लग रहा है। আচ্ছা डॉक्यूमेंट जैसे आएगा ऑनलाइन में डाल देगा। আচ্ছা, মানে এখানে এসে মানে স্পট বুকিং করতে হবে? सो अच्छा। नंबर लेके आप लोग कॉल कर सकते हैं अभी फिलहाल। আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি সব কিছু শুনে নিলেন এখানে, এখানে কি আছে না আছে, কি সুবিধা এখানে। আর পুরো মার্কেটের মধ্যে এলাকা আছে, খুবই আমি আছি, খুবই ভালো। আর এখানকার এই মানে এনার ম্যানেজার দাদার সাথে মানে এনার ব্যবহার খুবই ভালো, আমার সাথে খুবই ভালো ব্যবহার পেয়েছি এখনো পর্যন্ত আমরা। তো আমরা এখানে 3 দিন আছি, তো আমি আপনাদের সাজেস্ট করবো এখানে এসে আপনারা থাকতে পারেন, কারণ ম্যানেজার এখন মধ্যে খুবই ভালো, রুম সার্ভিসও ঠিক আছে এদের, রুম সার্ভিস ভালো। আমাদের এক্সট্রা কম্বল লাগছে, কম্বলও দিয়ে দিয়েছে। তো আমি সাজেস্ট করবো আপনারা এখানে এসে থাকতে পারেন। তো এই দেখে নিলেন সব কিছু আপনারা। আর যেহেতু মানে অন্য রুমে টুরিস্ট আছে, অন্য রুম দেখাতে পারছি না, মানে 3 বেডরুমটা খুবই ভালো, ছাদেও আছে, ছাদ থেকে ভিউও দুর্দান্ত। আমরা আছি ওপরে, তো দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত ভিউ ছাদ থেকে আপনারা পাবেন। আমি দেখাচ্ছি আপনাদের তাওয়াংয়ের পুরো জিনিসটা, ভিউটা এক অসামান্য দৃশ্য তাওয়াংয়ের। দূরে পেছনে পাহাড়ে পুরো মেঘ জমে আছে, এক অসাধারণ ভিউ। তো এই হচ্ছে 3rd ফ্লোরে যে ভিউটা আপনার দেখালাম,
আর এই হচ্ছে আমাদের এই রুম 108 নম্বর। তো রুমটা মানে খুবই বড় ঘর। এটা হচ্ছে 3 বেডরুম, একটা সিঙ্গেল বেড আর একখানা ডবল বেড। চেয়ার আছে, একটা আলমারি আছে, টেবিল, মিরার, আর বাথরুমটা দেখিয়ে দিই। ওয়েস্টার্ন, কমোড, গিজার, বেসিন, আর এদিকে জানলা, এই জানলা থেকে পুরো ভিউ। আর এখানে মানে ফোন দেওয়া আছে, যদি আপনারা দরকার পড়ে আপনারা ফোনে কথা বলে নিতে পারবেন। তো এই রুম আমাদের, তো এই ঘর ভাড়া আমাদের চেয়েছিল 2000 টাকা করে। তো মানে কথা বলে আমরা 1500 টাকায় রাজি করেছি, মানে এই রুমের ভাড়া নিচ্ছে 1500 টাকা। আর আমাদের প্রত্যেকটা রুমে আমরা 2টো করে কম্বল দিয়েছে। মানে তাওয়াংয়ে কিন্তু এখন মে মাসের মধ্যিখান, তো তাওয়াংয়ে ঠান্ডাটা খুব বেশি আছে, সেই জন্য আমরা 2টো করে কম্বল দিয়েছি। সুতরাং আপনারা যারা আসবেন আপনারা কিন্তু শীতের বস্ত্র যথেষ্ট ভালোভাবে নিয়ে আসবেন, কারণ কালকে আমাদের অত্যাধিক ঠান্ডা লেগেছে। তো আপনারা আসুন, এসে এখানে থাকতে পারেন আপনারা। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমার এই হোটেল বিগাইনের আমি যে ব্লগটা করলাম, ভিডিওটা তো আপনারা দেখলেন। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই এখানে এসে থাকতে পারেন। আমি আছি, খুবই সব ব্যবস্থা ভালো, এখানে ভিউ ভালো, ম্যানেজারের ব্যবহারও ভালো, সব ব্যবস্থা ইনি করে দেবে আপনাদের বুমলা বাসে যাবার। তো সব কিছু ঠিক আছে। তো যদি আপনাদের মনে হয় যে আপনারা এখানে এসে থাকবেন, থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি আপনারা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব পারবেন একটুখানি শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি লোক আসে, এসে দেখতে পারে। কারণ হুট করে তাওয়াং এসে কোথায় কি পাবে না পাবে, কোথায় হোটেল, যাতে সাথে সুবিধা হয়। আর যত সম্ভব পারবেন শেয়ার করুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটাকে অন করে দেবেন। দেখতে থাকুন আমার ব্লগ, আমি আসছি এরপর আরও নানা রকম ব্লগ নিয়ে। ভালো থাকবেন, আমি আপনাদের গাইড ইন্দ্রনীল।